কাম্মাকা স্ট্রিটে পুলিশের সঙ্গে তুমুল কথা কাটাকাটি অভিষেকের। তৃণমূল অফিসে পুলিশের অভিযানে উত্তাল কাম্মাকা স্ট্রিট। কেএমসি আধিকারিক ও পুলিশের সাথে বচসা থেকে ধাক্কাধাক্কি বাদ গেল না কিছুই। একটা বিলবোর্ড আর একটা গ্যাস কাটার নিয়ে রণক্ষেত্র কাম্মাকা স্ট্রিটে। কোনো নোটিশ ও বৈধ অর্ডার কপি কেন নেই দাবি অভিষেকের। এটা শুধুই আইন প্রয়োগ না রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন। শহরের ব্যস্ততম রাস্তায় বৃহস্পতিবার বিকেলে ঠিক কি ঘটল, ঠিক কোন কারণে অভিষেকের অফিসে গ্যাস কাটার অভিযানে প্রশাসন জানুন। রাজনীতি কি কেবল ভোটের ময়দানে সীমাবদ্ধ, নাকি ক্ষমতার আস্ফালন আর অহংকারের লড়াই এখন নেমে এসেছে শহরের ব্যস্ত রাজপথ থেকে কোনো এক ব্যক্তিগত অফিসের দরজায়? আইনের রক্ষক যখন নিজেই অভিযুক্তের কাজ করায় দাঁড়ায়, আর শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে থাকা প্রশাসন যখন জড়িয়ে পড়ে মধ্যরাতের নাটকে, তখন প্রশ্ন ওঠে, এটাকে শুধুই নিয়মের কড়াকড়ি নাকি নেপথ্যে কলকাঠি নাড়ছে অন্য কোনো অদৃশ্য হাত? দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত ধমনী কাম্মাকা স্ট্রিট। আর 5টা দিনের মতো কাটছিল বৃহস্পতিবারের বিকেলটা, কিন্তু ঘড়ির কাঁটায় ঠিক 4:30 বাজতেই দৃশ্যপট আমূল বদলে গেল। একদল পুরকর্মীর সঙ্গে বিশাল পুলিশ বাহিনী, কিন্তু তাদের হাতে কোনো ফাইল বা প্রশাসনিক কাগজ ছিল না। ছিল একটা ভারী গ্যাস কাটার, লক্ষ্য একটা নাম ফলক, একটা বিলবোর্ড। কিন্তু নিছকই এক টুকরো কাঠ আর ধাতুর সাইনবোর্ড সরাতে কেন এত পুলিশের তাগিদ? কেন কোনো আগাম নোটিশ ছাড়া, সঠিক কোনো নথিপত্র না দেখিয়ে সোজা জবরদখলের মতো অভিযান? দৃশ্যপট মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের রূপ নিল। ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি, সিঁড়িতে আছড়ে পড়লেন কর্তব্যরত পুলিশ কর্মীরা, বাদ গেলেন না জনপ্রতিনিধিরাও। ধাক্কা খেয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন প্রবীণ সাংসদ ডেরেক ওব্রায়েন। খোদ অভিষেকের কার্যালয়ে নিরাপত্তায় থাকা মহিলা কর্মীদের সঙ্গেও বেঁধে গেল মহিলা পুলিশের নজিরবিহীন হাতাহাতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষোভে পেটে পড়ে প্রশ্ন তুললেন, নিজের ব্যক্তিগত কার্যালয়ে সাইনবোর্ড কোথায় লাগাবো তা কি অন্য কোনো রাজনৈতিক দল ঠিক করবে? গ্যাস কাটার নিয়ে এই পুলিশের তাগিদ কিসের ইঙ্গিত? জল গড়িয়েছে আদালত আর হাইকোর্টের প্রধান বিচারপতির দরজা পর্যন্ত। কিন্তু এই ধুন্ধুমারের গভীরে যদি আমরা তাকাই, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে কি দেখা যাচ্ছে? একদিকে কলকাতা পুরসভা ও পুলিশের এই আকস্মিক অতি সক্রিয়তা নিঃসন্দেহে একাধিক অস্বস্তিকর প্রশ্ন তোলে। নিয়ম ভাঙলে নোটিশ দেওয়ার আইনি পথ খোলা ছিল। কোনো সঠিক অর্ডার কপি ছাড়া, ছবি বা প্রমাণের নথি বা রেখে হঠাৎ এভাবে গ্যাস কাটার নিয়ে হানা দেওয়া কি রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার নয়? পুলিশের এই বেনজির ব্যস্ততা কি কোনো রাজনৈতিক নির্দেশেই সঞ্চালিত হচ্ছিল? অন্যদিকে আইনের শাসন তো সবার জন্য সমান হওয়া উচিত। বিলবোর্ডটি যদি সত্যি নিয়ম বহির্ভূত বা অবৈধ হয়ে থাকে, তবে পুলিশকে কলার ধরে মারধর করা, পুলিশ কর্মীদের কাজে বাধা দেওয়া কিংবা আইন শৃঙ্খলা রক্ষকদের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়া কোনো দায়িত্বশীল দলের আচরণের মধ্যে পড়ে কি? আইনের বিরোধিতা আইনি পথে হওয়াই কি স্বাভাবিক নয়? নিয়মার প্রতিহিংসা নাকি আইন শৃঙ্খলা আর পেশি শক্তির লড়াই, কোনটা সত্যি? কাম্মাকা স্ট্রিটের এই নাটকীয় অধ্যায় কি শহরের বুকে এক নতুন রাজনৈতিক সংঘাতের সূচনা করলো? উত্তর হয়তো দেবে আদালত, কিন্তু ক্ষমতার এই নাটকে সাধারণ মানুষের ভরসা আর আইনের মর্যাদা দুই যে ধাক্কা খেল তা কিন্তু স্পষ্ট।